দেখো, তোমাদের ফোর্থ সেমিস্টারে দর্শনে মেজরের সেকেন্ড পেপার প্রশ্নপত্রটা, এটা হচ্ছে কি প্রিভিয়াস সালের 2025-এর প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটাই তোমাদের প্রথম পরীক্ষা হয়েছিল দর্শনের মেজরের। এবার দেখো, দর্শনের মেজরে তোমাদের সেকেন্ড পেপারটা পুরোপুরি লজিকের উপরে আছে। কী লজিক আছে তোমাদের এখানে? ওয়েস্টার্ন লজিক। অর্থাৎ এখানে লজিক শেখার বিষয় আছে। এই লজিক শেখাতে তোমাদের কিন্তু পুরোপুরিভাবে এই একটা পেপারই দেওয়া আছে। এই পেপারটা তোমরা লজিক না জানলে পরে কিচ্ছু করতে পারবে না, তোমাদের 5 নম্বর পর্যন্ত ওঠানো মুশকিল হয়ে যাবে যদি লজিক না তোমরা শিখতে পারো। লজিক কিন্তু মুখস্থর বিষয় নয়, লজিক কিন্তু পুরোপুরিভাবে বুঝে করার বিষয়। তোমরা আমার আগে যারা ভিডিও দেখেছো বা উচ্চ মাধ্যমিকের যারা ভিডিও ফলো করেছিলে দেখেছো, সেখানে আমি লজিক কীভাবে শিখিয়েছি। তোমরা যারা এখনও লজিক জানো না, আমার সেই উচ্চ মাধ্যমিকের লজিক শেখার যে ভিডিওগুলো আমি দিয়েছি, যেখানে আমি গুণ পরিমাণ, ব্যাপ্য অপ, আবর্তন বিবর্তন এগুলো যে শিখিয়েছি, সেই লজিকগুলো যদি তোমরা দেখে এখানে আসো, তাতেও তোমরা কিন্তু একই শিখবে। অর্থাৎ ওই লজিক দিয়েই তোমাদের এই লজিক আছে। আর তোমরা যদি এখানে নতুনভাবে লজিক শিখতে চাও, তোমাদের এই সেকেন্ড পেপার হিসাবে যা যা লজিক আছে সেই লজিক যদি তোমরা শিখতে আগ্রহী হও, তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের তোমাদের সেকেন্ড পার্ট লজিকগুলো পার্ট করে একটা ভিডিওতে একটা লজিক শেখানোর পদ্ধতি শিখিয়ে দেবো, যাতে তোমরা পরীক্ষায় 60-এ 55 নম্বর তোমাদের হামেশাই নাম্বার চলে আসবে যদি লজিক শিখতে পারো। দেখে নাও এখানে প্রশ্নপত্রতে কীভাবে দেওয়া আছে, আমি তোমাদের মুখে বললাম না, আজকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তবে লজিক শেখার এখানে কী কী আছে তোমাদের একটু স্টেপগুলো বলে দিই। তোমাদের ফার্স্ট লজিক অর্থাৎ যুক্তির আকারে সাজানো শিখতে হবে, যেটা 4টে বচন দিয়ে করতে হয়। এটা এ ই আই ও 4টে বচন দিয়ে করতে হয় আকার সাজানো। নেক্সট তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে গিয়ে গুণ পরিমাণ, অর্থাৎ এই লজিক আকারে পরিণত করে তার গুণ এবং পরিমাণ। গুণ হচ্ছে 2 প্রকার, সদার্থক নঅর্থক, পরিমাণ 2 প্রকার, সার্বিক বিশেষ। কীভাবে করতে হয় তা আমি কিন্তু পরের ভিডিওতে জানাবো, যদি আমাকে কমেন্ট করো এবং যদি আগ্রহী থাকো তবেই। তারপরে দেখো, তোমাদের থাকবে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা কী? বচনের বিরোধিতা তোমাদের 4 প্রকার। একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, অধীন বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা আর অসম বিরোধিতা। আমি কিন্তু পুরো আলোচনা করে দিলাম। তারপরে তোমাদের শিখতে হবে যেটা, সেটা হচ্ছে কি আবর্তন বিবর্তন। আবর্তন বিবর্তন কীভাবে করে, ঠিক আছে। নেক্সট যেটা শিখতে হবে সেটা হচ্ছে তোমাদের সত্য মিথ্যা, অর্থাৎ বচন থেকে কীভাবে সত্যতা এবং মিথ্যাতা বা সত্য মিথ্যা নির্ণয় করে তা শিখতে হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ভেনচিত্র, অর্থাৎ ভেনচিত্রের আকারে তোমাদের শিখতে হবে। এরপর হচ্ছে সত্যপেক্ষক। সত্যপেক্ষকে অর্থাৎ সত্য সারণীর সাহায্যে তোমাদের সত্যপেক্ষক অধ্যায় শিখতে হবে। আর একটা করতে হবে প্রাকল্পিক ও বৈকল্পিক। আর ভেনচিত্রের মাধ্যমে তো বললাম যে বৈধতা বিচার করতে হবে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 19 রুলস, যেটা খুবই টাফ হয়ে যায়। দেখো, এই 19 রুলসটা তোমাদের শেষে অর্থাৎ 3-এর দাগে, যেখানে তোমাদের 10 নম্বর প্রশ্ন উত্তর করতে হয়, সেখানে থাকবে। সেখানে কী কী থাকবে একবার বলে দিই, কোন কোন লজিকগুলো এই পার্টে থাকবে। তোমাদের এই পার্টে থাকবে ভেনচিত্র, সত্যাপেক্ষক আর 19 রুলস। এই 3টের উপর দিয়ে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টো করতে হবে। এই হচ্ছে তোমাদের লজিকের বেসের প্রশ্ন। পুরোপুরিভাবে কিন্তু তোমাদের সেকেন্ড পেপারটা লজিকের উপরে। তাই তোমাদের বারবার বলছি, তোমরা ভালোভাবে করে লজিক শিখবে। লজিক শিখে তবেই কিন্তু সেকেন্ড পার্টটা পরীক্ষা দিতে যাবে। নাহলে তোমরা মনে করবে যে কয়েকটা প্রশ্ন দেখে গেলাম, গিয়ে মুখস্থ করে গেলাম, বা কিছু লজিক আমি কোনো ইউটিউব চ্যানেল থেকে বা থেকে দেখে গেলাম, তোমরা কিন্তু তা পারবে না। কারণ সেম লজিক কিন্তু পরীক্ষা কমন থাকে না, একটু হয়তো ঘুরিয়ে থাকবে। একটু ঘুরিয়ে থাকলে তখন তোমরা পারবে না করতে। তাই তোমরা লজিক কিন্তু প্র্যাকটিস করে শিখে তবেই কিন্তু পরীক্ষা হলে যাবে। তাহলে দেখবে তোমাদের সেকেন্ড পার্টে কোনো সাপ্লি আসবে না। নাহলে কিন্তু সেকেন্ড পার্টে লজিক না জানলে পরে অনেক ছেলে মেয়ে সাপ্লি পায়। দেখো, এরপরে তোমাদের কোন ভিডিও দরকার আছে, অর্থাৎ কোন বিষয়ে সাজেশন দরকার আছে, তা আমাকে কমেন্টে জানিও, বা প্রশ্নপত্র দরকার আছে আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদেরকে সেই বিষয়ে সাজেশন এবং প্রশ্নপত্র আপলোড করার চেষ্টা করব। আর তোমাদের লজিক শেখার যদি আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সময় পেলে তোমাদের এই লজিকের উপরে ভিডিও আপলোড করছি। দেখো,